আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে আজকে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে লাস্টে আমি একটা সেন্ট্রিফিউগাল পাম্পের একটা লোগো ডায়াগ্রাম দেখাবো, যেখানে বলতে গেলে সেন্ট্রিফিউগাল পাম্প কীভাবে কাজ করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্পের প্রথম হচ্ছে টু লিফট অফ দ্য লিকুইড অফ দ্য টু দ্য রিকোয়ার অফ দ্য হাইট। ঠিক আছে, আমাদের যে হাইট মানে কি উচ্চতা, আমাদের যে উচ্চতা থাকে লিকুইডের, সেই লিকুইডটার হাইটটাকে দরকার হয় আমাদের লিফটেড সিস্টেম, মানে যেখানে আমাদের পাম্পে কাজ করানো হয়। দিস ইজ দ্য পাম্প কি এ হাইড্রোলিক মেশিন, মানে পাম্প হচ্ছে একটা কি হাইড্রোলিক মেশিন হুইচ ইজ দ্য কনভার্ট টু দ্য মোটর আইসো ইঞ্জিন অ্যান্ড ইনটু দ্য প্রেসার এনার্জি। তাহলে ঠিক আছে, মেকানিক্যাল এনার্জির সাথে প্রেসার এনার্জি যখন কনভার্ট হয়, তো সেই কনভার্ট হওয়াটাকে কী বলে আমাদের পাম্প। ঠিক আছে, তো পাম্পের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো আইসো ইঞ্জিন, যেমন প্রাইম মুভার মিনস অফ মোটর, ইলেকট্রিক্যাল মোটর। ক্লাসিফিকেশান অফ পাম্প কত ধরনের হয় পাম্পের বিষয় বললাম। একটা হচ্ছে ডাইনামিক প্রেসার পাম্প আর একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ঠিক আছে, তো এবার এর মধ্যে এই যে দুটো ভাগ পড়লে, ঠিক আছে, যে তুমি যে এই দুটো ভাগ পড়লে, তো সেই ক্ষেত্রে ডাইনামিকের তো ভাগ থাকে। ডাইনামিকের ভাগের মধ্যে একটা ভাগ আমরা পড়ব, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, পপুলার টারবাইন। ঠিক আছে, তারপরে হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে হচ্ছে রেসিপ্রোকেটিংয়ের মধ্যে দুটো, একটা হচ্ছে পিস্টন আর একটা হচ্ছে ডাইপোগ্রাম। ঠিক আছে, গিয়ার, রোটারি। ঠিক আছে, রোটারি পাম্প, লিউক পাম্প, স্ক্রু পাম্প, ভ্যানা পাম্প, রোটারি পাম্প, প্ল্যাঞ্চার পাম্প। ঠিক আছে, তো হলো। এবং হচ্ছে অ্যাপ্লিকেশান, পাম্পের অ্যাপ্লিকেশান অবশ্যই জানা দরকার। একটা ইঞ্জিনিয়ারিং করছো তো অবশ্যই পাম্পের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের একটা জানা দরকার। সেটা কি, দেখো, এগ্রিকালচার, ইরিগেশন। ঠিক আছে, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, স্টিম অ্যান্ড ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এইখানে মেনলি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর হচ্ছে হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে পাম্পিং ওয়াটার বিল্ডিং, তারপর হচ্ছে ফায়ার ফাইটিং। ঠিক আছে, তারপরে দেখো মেনলি তোমাদের যেটা অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে, দেখো, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, অ্যামাউন্ট দ্য লিকুইড অফ দ্য সাকশন সাইড টু দ্য ইকুয়াল টু অ্যামাউন্ট দ্য লিকুইড অফ ট্রান্সফরমেশন দ্য ডেলিভার সাইড। ঠিক আছে, তাহলে আমাদের পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে আমাদের একটা অ্যামাউন্ট থাকে লিকুইডে, যেটা সাইড দুটো থাকে, একটা হচ্ছে ডেলিভার সাইড আর একটা হচ্ছে লিকুইডটাকে ট্রান্সফরমার করার জন্য আমরা কী করে থাকি, দুটো সাইড ইউজ করে থাকি। অ্যামাউন্ট লিকুইড ইকুয়াল টু অ্যামাউন্ট। ঠিক আছে, সমানভাবে একটা অ্যামাউন্ট থাকে, একটা হিসাব থাকে লিকুইডের, যেটা হচ্ছে সাকশন সাইড, মানে সাকশন মানে কি, মানে মানে ঢুকবে। ঠিক আছে, আর ডেলিভার মানে হচ্ছে বাইরে, মানে বাইরে আমরা ডেলিভার করব। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন ডিসচার্জ পাইপ, ওপেন বিফোর অফ দ্য পাম্পিং, অ্যাবাউট দ্য বার্স্টিং অফ দ্য কেসিং। তারপর হচ্ছে রোটার ডাইনামিক, ইনক্রিজ অফ দ্য এনার্জি অফ দ্য লেভেল, combustion of the centrifugal energy, pressure energy of the kinematic energy, the fluid of the displacement, the pump, the can be of the satisfy of the value। তারপরে সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা নিয়ে আমি বলতে গেলে একটা তোমাদের ঘরে জিনিস দেখাবো, মানে ডায়াগ্রাম দেখাবো। সেই ডায়াগ্রামের মধ্যে হোয়াই টু সেন্ট্রিফিউগাল পাম্প কীভাবে কাজ করে, হোয়াই টু ওয়ার্কিং দ্য এক্সপ্লেন করবো। ঠিক আছে, দেখো, মেকানিক্যাল এনার্জি অফ দ্য মোটর কনভার্ট টু প্রেসার এনার্জি বাই দ্য মিনস অফ সেন্ট্রিফিউগাল ফোর্স বাই দ্য সেন্ট্রিফিউগাল, মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স মানে একটা রাউন্ড, মানে ধরো এই রাউন্ডে একটা পাকে একটা বারবার ঘুরছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, তারপরে দেখো সিরিয়াল নাম্বার সেন্ট্রিফিউগাল পাম্প অ্যান্ড ইনওয়ার্ড টারবাইন। ঠিক আছে, সে ইট ইজ দ্য কনজেনশন পাওয়ার, ইট ইজ দ্য প্রোডাক্টিভ পাওয়ার, ওয়াটার রেডিয়েটে ওয়ানওয়ার্ড। ঠিক আছে, আউটওয়ার্ড ওয়াটার অফ দ্য রেডিয়েটর ইনওয়ার্ড, ফ্লো অফ দ্য টু হাই প্রেসার, ফ্লো অফ দ্য ডিপ্লিটেড, ফ্লো অফ অ্যাক্সিলারেটেড। ঠিক আছে, এইগুলো তোমাদের কনস্ট্রাকশন ওয়ার্কিং অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্পের ওয়ার্কিং তোমরা প্রিন্সিপাল। ইম্পেলার
ইম্পেলার কি এ হুইল অফ দ্য সিরিজ ব্যাকওয়ার্ড কার। এক মিনিট। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট দেখব। সেটা হচ্ছে ইম্প্যালার হচ্ছে এ হুইল অফ দ্য সিরিজ অফ দ্য ব্যাকওয়ার্ড দ্য কার্ভ অফ ভ্যানা। ঠিক আছে, ভ্যান বলতে যেটা হুইলের মধ্যে থাকে, দেখবে এরাম টাইপের থাকে। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য ভ্যান। এইটা হচ্ছে আমার ছবিটা আঁকা হয়। তারপর হচ্ছে কেসিং এ হাই টাইট অফ দ্য চেম্বার অফ সার্ভিং দ্য ইম্প্যালার স্কল্ড হচ্ছে সাকশান হচ্ছে কি ওয়ান এন্ড দ্য কানেক্টেড অফ দ্য আই দ্য ডিপেট অফ দ্য লিকুইড। ঠিক আছে, ডেলিভার পাইপ ওয়ান এন্ড অফ দ্য আই দ্য ওভারহেড দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, ওয়ান এন্ড মানে এক সাইড থেকে কানেক্টেড যে আইটা থাকে সেটা ওভারহেড ট্যাঙ্কের মধ্যে আমাদের ডেলিভার পাইপ থাকে। ফুট ফ্যাল অ্যালাউ দ্য ওয়াটার অফ দ্য আপওয়ার্ড ডাইরেকশন স্ট্যানার অফ দ্য প্রেজেন্স অফ দ্য অরিজিন পার্টিকেলস অ্যান্ড মেটেরিয়াল অফ দ্য পাম্পে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্কিং। ঠিক আছে, ওয়ার্কিং সেন্ট্রিফিউগাল পাম্পের ওয়ার্কিং ওয়েন দ্য মাস অফ দ্য ফ্লুইড অফ দ্য রোটেট দ্য এক্সটার্নাল সোর্স, মানে যখন কোনো একটা ফ্লুইড একটা পার্টিকেলস রোটেট করে এক্সটার্নাল ফোর্স দেওয়ার পর, তো সেইটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেস অফ দ্য রোটেশন অফ দ্য হেড ইম্পোজ অফ দ্য হাই লেভেল। ঠিক আছে, হাই লেভেল কাজ করে। দেখো এইটা হচ্ছে আমাদের একটা কিসের ছবি, এটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের ছবি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছে। ফার্স্ট পয়েন্ট কী বলেছে দেখো, ওয়ার্কিংটা কীভাবে কাজ করছে। ঠিক আছে, প্রথমে দেখো পয়েন্ট কী বলেছে, দি ডেলিভার দ্য ক্লোজ পাম্প অফ দ্য প্রাইমারি অফ দ্য পাইপ অ্যান্ড পজিশন কেসিং অফ দ্য ডেলিভার দ্য ভ্যালভ অফ দ্য কমপ্লিটলি ওয়াটার দ্য সো দ্যাট ইয়ার দ্য পকেট অফ দ্য লেফট। ঠিক আছে, কী বলছে, ডেলিভার ভ্যালভ হচ্ছে আমাদের পাম্পকে কী করে, বন্ধ করে। ঠিক আছে, সাকশন পাইপ থাকে যেখানে কেসিং থাকে এবং ডেলিভার পাইপ থাকে যেটা কী করা হয় কমপ্লিটলিভাবে দ্যাট অফ দ্য নো ইয়ার দ্য পকেট অফ লেফট, মানে তার মধ্যে কোনো এয়ার পকেটের মধ্যে পকেট লেফট হয় না। ঠিক আছে, কিপিং দ্য ডেলিভার অফ দ্য ক্লোজ অফ দ্য ইম্পেলার অফ দ্য বাই দ্য মোটর দ্য স্ট্রং সাকশন। ঠিক আছে, তারপর হচ্ছে স্পিড লিকুইড অফ দ্য ভ্যালু অফ দ্য ওপেন লিকুইড অফ দ্য ভ্যানা অফ দ্য আই দ্য কেসিং ইম্প্যালার অফ দ্য অ্যাকশনস অফ দ্য প্রেসার এনার্জি দ্য ভেলোসিটি এনার্জি। তাহলে ইম্প্যালার মধ্যে যে কাজ মানে যে এনার্জি কাজ করে সেটা হচ্ছে প্রেসার এনার্জির সাথে আমাদের ভেলোসিটি এনার্জি, মানে বেগ শক্তির সাথে চাপ শক্তি কী করে, কাজ করে। ঠিক আছে, ডেভেলপড হয়। ঠিক আছে, নির্ভর হয়। ওয়াটার লিফটেড অফ দ্য রিকোয়ার অফ দ্য হাইট। ঠিক আছে, ও হোয়েন দ্য পাম্প স্টপেড দ্য ডেলিভার দ্য প্রেজেন্ট ফ্রম দ্য রিজার্ভার। ঠিক আছে, তো এটাই হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা পার্টস কিন্তু বলে দিয়েছে। আর হচ্ছে টাইপস অফ কেসিং কত ধরনের হয়। ঠিক আছে, কেসিং কি বলছে, আর ইউ দ্য ক্যাজুয়াল ইনক্রিজিং বাই দ্য ইম্প্যালার দ্য ডেলিভার পাইপ সেম অফ দ্য সোন কম্পোনেন্ট অফ দ্য ফ্রম দ্য এরিজ। আর হচ্ছে ভলিড কেসিং। ঠিক আছে, ভলিড কেসিং ভার্টেক্স অ্যান্ড ভলিড কেসিং। ঠিক আছে, তো চলো এবার সেই ছবিটা দেখা যাক। ওয়াই টু রিজন দ্য সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্প কীভাবে কাজ করে দেখো, একটা সাকশান লাইন থাকে যেখানে লার্জ ডায়ামিটার একটা পাইপ থাকে। ঠিক আছে, যেটা ডিসচার্জ লাইন থাকে যেখানে সিমিলার ডায়ামিটারের পাইপ থাকে। ঠিক আছে, এখানে সিমিলার আর এখানে লার্জ। ঠিক আছে, মানে স্মলার। ঠিক আছে, ছোটো সাইজের হয় সিমিলারলি। আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। দেখো ডাইরেকশানটা কী হচ্ছে, একটা ডাইরেকশানে বলতে গেলে এরাম করে আসছে লিকুইডটা, এরাম আসছে। ঠিক আছে,
এই ডাইরেকশানে হয়ে এই ডাইরেকশানে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে জমাট হচ্ছে না, মানে এইখান থেকে পড়ছে জিনিসটা ওপর দিয়ে হয়ে এখান দিয়ে ঢুকে যাচ্ছে টুক করে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসচার্জ লাইন। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশান করো। আরও পাম্পের বিষয়ে যদি আরও রিগার্ডিংয়ে যদি এটা হচ্ছে দিস ইজ দ্য তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে, দিস ইজ দ্য তোমাদের ফ্লুইড মেকানিক্স আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।